এখন যেন ঘুম থেকে উঠলাম। এখন বাজে ওই ৫টা কি ৫টা ১০ মতো হবে। ছেলে মেয়ে তো সবাই ঘুমাচ্ছে। আজকে ওদের স্কুল আছে। কদিন তো স্কুল ছুটি ছিল। যাই হোক আজকে স্কুলটা ওপেন হয়েছে। সোমবারে আবার ছুটি, যেহেতু ভোটের রেজাল্ট আছে। তো চলো ওদেরকে ডাকবো। আজকে আর ভাত করব না। আজকে ওদেরকে ভাবছি মার্শাল ওটস করে দেবো। আর দেখি মেয়ে কী খাবে, কারণ মেয়ে মার্শাল ওটস খেতে চায় না। মেয়েকে ঘুম থেকে ডাকি কী খাবে আগে জিজ্ঞাসা করি, সেই মতো আবার বানাতে হবে। তো চলো ছেলে মেয়েকে আগে ডাকি, তাহলে রেডি হতে পারবে না। কারণ 6টা 10 ওদের বাস, লেট করলে তো হবে না। যদি লেট করে কী বলো তো, বাবাকে আবার সেই স্কুলে দিয়ে আসতে হয়, তো অনেকটাই চাপ হয়ে যায় তখন। তো চলো আগে ওদেরকে ডাকি। শিবম, সকাল সকাল কী খাচ্ছ গো? মশলা ওটস। খেয়ে নাও। আজকে ওকে মশলা ওটস করে দিয়েছি। রোজ একঘেয়ে ভাত খেতে চাইছে না। আর এই যে মেয়ের জন্য ছাতু মুড়ি। মেয়ে বললো ছাতু মুড়ি খাবে। বেশ, খেয়ে নাও, তাড়াতাড়ি করো। এদিকে মেয়ে এখন রেডি হচ্ছে। তাড়াতাড়ি কর গুঞ্জা। মুড়িটা পুরো কিন্তু না খেয়ে যেতে দেবো না আমি, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালে তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে ওদেরকে ভাত দিইনি। রোজ ভাতই করে দেওয়া হয়। কদিন থেকে ভাত খেতে চাইছে না, বলছে একদম ভালো লাগছে না। ভাত করা হচ্ছে তো, এবার সবটা খাচ্ছে না, একটুখানি খাচ্ছে, বাকিটা রেখে দিচ্ছে। এবার কী বলতো, পেটটাও ভরছে না। টিফিনটা নিয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু পেট ভরে যদি ভাতটা খেয়ে যায় না, কোনো চিন্তা থাকে না। ভাতটাও যদি না খায়, যার জন্য বললাম ঠিক আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করলাম। ছেলে মার্শাল আর্টস খেতে ভালোবাসে। মেয়ে বললে মার্শাল আর্টস খাবো না আমি। তো মেয়ে ছাতু মুড়ি খেতে ভালোবাসে। আমার বাবাও কিন্তু ছাতু মুড়ি খেতে ভীষণ ভালোবাসতো। বাবাকেও জলখাবারে ছাতু মুড়ি দিতাম। তো মেয়েকেও বললাম ঠিক আছে ছাতু মুড়ি খেয়ে নে। যাই হোক ওরা তো স্কুলে গেছে। সবার জন্য এখন চাও বানিয়ে দিয়েছি, চলো এখন আমি একটু চা খাবো। আর যা মেঘ মেঘ করছে, মনে হচ্ছে ভালোই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। এখন আমি ছাদে এলাম, বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। ভাবলাম একটু বেরোবো, বাজার ফাজার নিয়ে আসবো। সকাল থেকে বৃষ্টি শুরু করে দিয়েছে। আর কদিন ছেলে মেয়ে স্কুল ছুটি ছিল ভোটের কারণে। তো আজকে স্কুলটা খুলেছে, শনিবার আজকে। তো আজকেই বৃষ্টি পড়তে হয় না? ওদেরকে সকালে ছাতা দিয়েছি না রেনকোট দিয়েছি, বৃষ্টি পড়ে পর আজকে দিনই বৃষ্টিটা পড়তে হতো। সোমবার তো স্কুল ছুটি, ভোটের রেজাল্ট যেহেতু। তাই মেয়ে বললো মা আজকে স্কুলে আমাকে যেতেই হবে, অ্যাসেম্বলি আছে, মেয়ের কাজ আছে অনেক। আমি বললাম বেশ যা, কদিন তো ছুটি খেলি, আজকে দিনটা চলে যা, আবার সে মঙ্গলবারে স্কুলে যাবে। কী কপাল দেখো। যদিও চিন্তা নেই, কারণ ওটা তো বাসে করেই আসবে। এবার বাস থেকে বাবার দোকানে নামবে। যতক্ষণ না বৃষ্টি থামছে, বাবা তো ভিজে ভিজে বাড়ি নিশ্চয়ই নিয়ে আসবে না। তবুও একটা ভেতরে টেনশন কাজ করে, যাতে ছেলে মেয়ে যতক্ষণ বাইরে থাকবে, মায়ের মনে তো টেনশন তো কাজ করবি, সবই বুঝতে পারছো। তাহলে এমনি ভালোই লাগছে। এই যে বেরোনো হলো না, ভাবলাম বেরোবো, টুকটাক কিছু বাজার নিয়ে আসবো, কিছু করার নেই। বেশ ভালোও লাগছে বৃষ্টিগুলো, দেখো হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলে না কেন জানি না খুব মন খারাপ করে আমার, আর কিছু খেতে ইচ্ছা করে, ঝাল ঝাল পকোড়া টাইপস কিছু খেতে ইচ্ছা করে। তো তোমাদের কি এরকম কারো ইচ্ছা করে? তো বৃষ্টি তো মোটামুটি থেমে গেছে। এই ফাঁকা আমি চান করে চলে এলাম। যেহেতু আজকে শনিবার, তাই ছেলে মেয়ে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর ওরা এলে কি বলো তো, চান টান টাইমে আমার করা হয় না, কারণ ওদেরকে চেঞ্জ করাতে হবে, খাওয়াতে হবে, এই করতে করতেই আমার লেট হয়ে যায়। তাহলে আমি চলো চানটা করে নিই। কাচাকুচি সবই হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট। আজকে যেহেতু শনিবার, তো সবই তো নিরামিষ। ছেলেকে নিয়ে চিন্তা করছি, যেহেতু সোয়াবিন করেছি, ছেলে তো আর খাবে না। ইচ্ছা, একদিন ইচ্ছা হলে খাবে, কোনো দিন ইচ্ছা হলে খাবে না। তো যাই হোক, ভাবছি ওকে আর শনিবার বলে কিছু পালাবো না, ওকে গরম গরম একটা অমলেট করেই দেবো। সকাল থেকে জানো তো কিচ্ছু খাইনি, এত খিদে পেয়েছে। নিজের জন্য না ব্রেকফাস্ট বানাতে একদম ইচ্ছা করে না। তো এখন একটু তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো এই যে ছাতুর শরবত বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে ছাতুর শরবত, এখন এই ছাতুর শরবতটা আমি একটু খাবো। এটাই খাবো। এই যে ছোটো কাপ দেখেছো, এই কাপে আমি যে কাপে চা খাই, এই কাপই ছাতু শরবত বানিয়ে নিয়ে এসেছি। একটু নুন একটু চিনি দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এটা এখন খেয়ে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। আবার সেই দুপুরে ভাত খাবো। আমি রোজ এরকমই করি, ছাতু শরবত খেয়ে নিই, আর নিজের জন্য কিছু বানাই না। যেদিন ছেলে মেয়ে স্কুল ছুটি থাকে কিছু বানাই, সেদিন হয়তো খেলাম, ঠিক আছে, নাহলে আমার খেতে ইচ্ছা করেও না, আর নিজের জন্য কিছু বানাতেও ইচ্ছা করে না। তো চলো শরবতটা বানিয়েছি, খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিকে ছেলে মেয়েদেরও তো আসার সময় হয়ে গেছে। তো চলো শরবতটা খেয়ে নিই আগে। ছেলে মেয়েদিকে বাড়ি চলে এসছে। কী নিয়ে এলি এটা? তুমি কি নিয়ে এসছো ওটা? দুটো। বৃষ্টি পড়ছিল, কি করে এলি? হেঁটে। চিন্তা করছিলাম আমি, হেঁটে এলি?
মার খেয়ে যাবি গাড়ি করে এত ফচকে না গাড়ি করে এখন তো বৃষ্টি থেমে গেছে, আমি চিন্তা করছিলাম কি করে আসবি তোরা। এই যে আমার ছেলে বাড়ি চলে এসছে, বৃষ্টি পড়ছিল, আমি কত চিন্তা করছিলাম বলতো। চলো চেঞ্জ করে নাও। তোদের কটায় ছুটি হলো? 11:40। দেখ তোদের বাড়ি এসে টাইমে কিন্তু বৃষ্টি থেমে গেছে, এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল। এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি এলো, বাড়ি এসে আবার একটা থেকে পড়া আছে, পড়তে যাচ্ছে। টান টান করে বললাম ভাতটা খেয়ে যা, এসে খাবে বলছে। বেশ সাবধানে যাও, ঠিক আছে। বরের অবস্থা দেখো, আজকে 1 কেজি টক দই নিয়ে চলে এসছে। ছেলেকে বললাম পাপাকে ফোন করে দেয় যে আজকে আর ফল আনতে হবে না, আজকে একটু টক দই নিয়ে এসো, বেশি করে নিয়ে আসবে। তাই বলে এতটা বেশি 1 কেজি টক দই। যদিও টক দই খেতে ভালো লাগে, আর এই গরমে তো টক দই খাওয়া খুবই ভালো। তো চলো এনেছে যখন, বরমশাইকে তো দিতে হবে আর সবাইকেই দেবো। তো চলো বরকে আগে দিয়ে দিই, কারণ বরকে তো খাবার দিয়ে দিয়েছি। চলো টক দইটা দিয়ে দিই। এই তো একটু আগে পড়তে গেলি, তাড়াতাড়ি চলে এলে কী ব্যাপার? টেস্ট নিল বলে টেস্ট নিল। মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, আর বাড়ি এসে জানো তো আবার পড়া ছিল, পড়তে গেছে। 1টা থেকে পড়া ছিল, এসে চান টান করে মানে পড়তে গেছে। বললাম ভাত খেয়ে যা, রান্না হয়ে গেছে। বললো না, ভাত খেয়ে গেলে চান করেছি ঘুম চলে আসবে, পড়তে মানে এনার্জি লাগবে না। তো আমি দিলাম ঠিক আছে যা। তো তাড়াতাড়ি চলে এসছে, আজকে একটা সাবজেক্ট পড়িয়েছে, তো চলে এসছে তাড়াতাড়ি করে। তো এসে চেঞ্জ করে দেখছি ভাত রেডি করতে করতে শুয়ে পড়েছে। তো আবার ওকে ডেকে ঘুমের ঘড়ি খাইয়ে দিলাম, বিছানাতেই খাইয়ে দিলাম, কিছু করার নেই। আসলে কি বলো তো, মেয়ে অনেকটা ভোরে ওঠে আর রাত করেও শোয়, মানে শুধু শুধু অনেকটা রাতও হয়ে যায়। তো ঘুমটা না ওর কমপ্লিট হয় না, ঘুমের ঘাটতিটা থেকেই যায়। তো যার জন্যই এত ঘুম পেয়ে যায় ওর, মানে মাথায় জল পড়লে না ওর মানে ঠিক থাকে না, ঘুমিয়ে যাবেই। তো আমি ওকে খাইয়ে দিই। চলো ওকে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। ছেলেকে এখনও ভাত দিইনি, এবার ছেলেকে ভাতটা দেবো, লেটই হয়ে গেল। মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে বলে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, ছেলেকে একটু বললাম দাঁড়া তোকে দিচ্ছি পরে। তো চলো ছেলেকে আগে খাবারটা দিয়ে দিই। তো এই যে ছেলেকে এখন দুপুরে ভাত দিয়ে দিয়েছি। শিবম, তুমি খেতে শুরু করে দিয়েছো? বেশ ঠিক আছে, খাও। কিন্তু আগে তোমার দুপুরে কী কী মেনু আছে একটু বলে দাও আজকে সবাইকে। সাদা ভাত, ডিমের অমলেট, ঠোর ভাজা, আলু সয়াবিনের তরকারি আর মুসুরির ডাল। আর কালকের তো একটু চাটনি ছিল, ওটা বাসি বলে আমি দিলাম না। তোর বাচ্চারা সব খাবে তো? হ্যাঁ। খেয়ে নাও লক্ষ্মী শোনো, আমার সব খেয়ে নেবে, ঠিক আছে। আর গুঞ্জা দেখ চারিপাশটা পুরো বই ছিটিয়ে কী করেছে দেখ, কি বলবো ওকে বল। এই যে এই দিকটা দেখ, চারিদিকে পুরো বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। খেয়ে নাও। গুঞ্জাকে তো ভাত খাই দিলাম, এখন ঘুমাচ্ছে। আজকে আর একটা পড়া আছে, স্কুল থেকে বাড়ি এলো, এসে পড়তে গেছিলো, বাড়ি এসে ভাত খাই দিলাম। এত ওর ঘুম পেয়েছে তাকাতে পারছিল না। আর তোর ঘুম পাচ্ছে না কেন রে? তোর ঘুম পায় না বল? আর ঘুম পায় আমার ঘুম পায় না। গুঞ্জার একা ঘুমিয়ে ভাত খাই দিলাম, ও ঘুমিয়ে গেছে, আর তোর ঘুমই পায় না। বেশ খেয়ে নাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে। চলো ছেলে এখন খেয়ে নিই। এই যে এদিকে এখন কলাগুলো পিস পিস করে কেটে নিয়েছি, সঙ্গে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। আজকে ওর বাবা শুধু কলাই নিয়ে এসছে। তো চলো ছেলেকে এখন দিয়ে আসি। একটু সাজিয়ে গুছিয়ে না দিলে না ছেলে কলা খেতে চায় না। চলো ছেলেকে দিয়ে আসি। শিবম, কি? নাও কলাটা খেয়ে নাও। দেখো সুন্দর করে মাখিয়ে দিয়েছি, দেখো খেয়ে দেখো। একটা খেয়ে আমাকে বল কেমন খেতে হয়েছে। ভালো। টেস্টি লাগছে না? একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কিন্তু ঝালও লাগতে পারে। ঝাল লাগছে? না। ঠিক আছে খেয়ে নাও। এরকম করে তো স্কুলে টিফিন দিলেও নিয়ে যেতে পারিস, দেবো টিফিনে। তুই তো টিফিনে নিয়ে যেতে চাস না কলা। কখন বললাম? আগের দিনকেও বললাম নিয়ে যায়, বলি না নিয়ে যাবো না। আমি বলি তুমি দাও নিও। দিলাম, মনে করে দেখ, আমি জোর করে ব্যাগে ভরে দিলাম, ভরে দিলাম না ব্যাগ। মাখিয়ে দাও। মাখিয়ে দিইনি কলাটা, এরকম করে মাখিয়ে দিলে তুই অনেকক্ষণ পর টিফিনটা খাস না, কলাটা পুরো কালো হয়ে যাবে। ওই জন্য গোটা কলা তোর ব্যাগে ভরে দিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে বেশ খেয়ে নাও। তো মেয়ে তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে একটু আগে উঠলো। আর ওই যে পাপা আজকে টক দই নিয়ে এসেছিলো অনেকটা, তাই মেয়েকে এখন দিয়ে দিয়েছি। ভালো লাগছে তো গুঞ্জা? একদম ঠান্ডা ঠান্ডা দই ভালোই লাগছে বল। ভাই কী করেছে জানিস, ভাইকে তো দই দিয়েছি, ফ্রিজের মধ্যে বাকিটা রেখে দিয়েছি, যে বেশি করে নিয়ে এসে কালকে আবার হয়ে যাবে বলে। এখন তোকে দিতে যাবো, গিয়ে দেখছি দই কম, আবার লুকিয়ে লুকিয়েও খেয়ে নিয়েছে। কি বলবি বল ওকে, কিছু বলার নেই। বেশ খেয়ে নাও। পড়া আছে তো তোমার? হ্যাঁ। মেয়ের তো পড়া আছে, মেয়ে পড়তে চলে গেছে। আর আমি এখন তাকে একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাব, মানে টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো। আগামীকাল যেহেতু রবিবার, আর আমাদের এখানে জানো তো রবিবারে সব দোকানপাট বন্ধ থাকে, একমাত্র মোড় মার্কেট মনে হয় খোলা থাকে। সেটা আবার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে,
তো অতটা দূরে যেতে ইচ্ছা করে না সবসময়তে। হাজব্যান্ড কখনো কখনো নিয়ে যায়, আবার যদি দোকানে একটু কাজের চাপ থাকে তো বলে আজকে আর হবে না। তো যাই হোক, সোমবারে আবার ভোটের রেজাল্ট কী এখন হবে কিছুই তো বলা যাচ্ছে না, একটা টেনশন ভেতরে কাজ করছে। তো তার জন্যই ভাবলাম চলো নিয়ে এসে রেখে দিই, টুকটাক কাজও আছে, মেয়ে বাড়ি আসার আগে আমি তো চলে আসবো। তো চলো যাই, আর কী কী কিনে নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে বাড়ি এসে শেয়ার করব। তো চলো ছেলে মেয়ের জন্য জিনিসগুলো আগে কিনে নিয়ে আসি। তো আজকে আবার ছেলে মেয়েদের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, কমপ্ল্যানটা পেলাম না। তো গুঞ্জা কী কী নিয়ে এসেছি সবাইকে একটু দেখা। এই তো হার্বালসিক বিস্কিট আছে 4টে। 4টে নিয়ে এসেছি। এই যে এই বিস্কিটটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, একদম 4টে নিয়ে এসেছি একবারে। সানসিল্ক শ্যাম্পু আছে। ওটা কটা পাউচ নিয়েছি। বাউলি আছে 4টে। 4টে বাউলি, এটা টক দিয়ে আছে একটা। ঠিক আছে। আর নাইস টাইম বিস্কিট আছে। ওটা গেল একটা প্যাকেট, হুম। ঠিক আছে। নিচে আরও আছে, তো এটা গেল একটা প্যাকেট। আরও নিয়ে এসেছি, তোমার সঙ্গে শেয়ার করছি। তো আরও কী কী নিয়ে এসেছি দেখা। দুটো লেজ আছে, ব্লু লেজ। ওটা ভাই বারবার করে বলছিল বলে ভাইয়ের জন্য নিয়ে এসেছি। লেজ আমি আনতে চাই না। ডোনাট ওটা, এই যে ছেলে মেয়েদের জন্য ডোনাট নিয়ে এসেছি। তোর একটা, ভাইয়ের একটা। দেখা আর কি দেখা। ডোনাট আছে। এখানে দুটো মার্বেল কেক আছে, স্লাইস কেক। আর অনেক কিছু নিয়ে এসেছি। সব বাকি আছে। সোনপাপড়ি বড়োটা কিন্তু নিয়ে এসেছি। আর ওই যে কর্নফ্লেক্সটা নিয়ে, এইগুলি আজকে নিয়ে এসেছি। আর এই যে বড় একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ। হ্যাপি এবার। হ্যাঁ। তো আজকে অনেক কিছু নিয়ে এসেছি ছেলে মেয়েদের জন্য। কালকে সানডে ছুটি আছে, পরশু দিনকেও ছুটি আছে। তো জিনিসগুলো কেনাকাটি করে তো বাড়ি চলে এসেছি। আর মেয়েকেই বললাম তুই সবার সঙ্গে শেয়ার করে দে, আমি আর পারছি না, ভালো লাগছে না। কারণ হেঁটে গেছি, হেঁটে এসেছি। হাজব্যান্ড বলে আমার একটু কাজের চাপ আছে, দোকান থেকে বেরোতে পারছি না, দোকানে তো কেউ নেই যে দোকানে একটু বসবে। তো আমি দেখলাম ঠিক আছে। তো যাই হোক, আমাদের সঙ্গে তো মেয়ে শেয়ার করেছে। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ আবার রাতে রান্না আছে, দেখি ছেলেমেয়েরা কী খায়। সকালে তো কোনো চাপ নেই, রবিবার ছুটি আছে, মানে সোমবারও ছুটি, এখন 2 দিন ছুটি আছে, রেস্ট আছে। তবুও দেখি রাতে কী করা যায়। তো চলো, ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।